আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আপনাদেরকে এরকম একটি মাহফিলের পোস্টার ডিজাইন করে দেখানো হবে। তো যারা ভিডিওটি দেখবেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি একটি পোস্টার বানানো শিখলে বাকিগুলো এর অনুকরণে আরও কয়েকটা করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। প্রথমে আপনারা এখান থেকে একটা সাইজ নিয়ে নেবেন। সাইজ আমি নিছি 2121 বাই 3000। তো আপনারা এটা দিয়ে প্রিন্ট হবে না, এটা A4 সাইজ। জাস্ট কাজটা শেখার জন্য আমি দেখাচ্ছি, বাকি আপনারা প্রিন্টের জন্য আরও বড় সাইজ নিয়ে নেবেন। সেটার জন্য যারা এটার মাপ জানেন না তাদের জন্য হলো যে একটা কথা বলে দেই, সেটা হলো যে আমরা জানি যে প্রতি 1 ইঞ্চিতে পিক্সেলের মাপ আসে 96। অর্থাৎ আপনি যদি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 8 ইঞ্চি এভাবে যদি পোস্টার লিফলেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে ওই 96 দিয়ে 10 দিয়ে গুণ দিতে হবে, যেটা আসবে এটা 10 ইঞ্চির মাপ আসবে। অর্থাৎ প্রতি ইঞ্চিতে পিক্সেলের মাপ 96 আসে। আপনারা যত ইঞ্চি পোস্টার করতে চান সেই হিসাবে ওই ইঞ্চির সাথে 96 দিয়ে গুণ দেবেন, তাহলে মাপটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে সমস্যা নেই, আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে নেবেন, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সমস্যা নেই। অথবা কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। কথা না বেরিয়ে আমরা কাজ শুরু করি। প্রথমে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডের জন্য সাদা একদম। আমি একটু তাড়াতাড়ি কাজ করবো যাতে আপনাদের ভিডিওটা বেশি লম্বা না হয়। ভিডিও বেশি লম্বা হলে কি হয়, দেখা যায় অনেকে বিরক্ত বোধ করে এবং লম্বা টাইম ভিডিও দেখার একটা ব্যাপার সবার থাকে। তাই আমি সংক্ষেপে তাড়াতাড়ি কাজ করব। আরেকটা শেপ নিয়ে নেব। এই যে সাইডের এই কালারটা কীভাবে নিয়ে আসছে এটার জন্য আর কি। একটু নিচে যাব, নিচে গিয়ে আমরা গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন দুই পাশে, তো বুঝতেই পারতেছেন এই কালো অংশটা নিচের অংশ এবং সাদা অংশটা উপরের অংশ। তো আমরা এখান দিয়ে এটা দিয়ে দেব, এটা ডাইন বাম হবে। তো আমরা এই পাশে কালারটা নিব। এখান দিয়ে আমরা এই যে কালারে গিয়ে উপরে দেখেন একটা ফিটার অপশন আছে, ফিটার অপশনে দিব। দেওয়ার পরে এই পোস্টারে আমরা ক্লিক করব। পোস্টারে ক্লিক করার পর এখান থেকে কালারটা আমরা নিয়ে নেব। বাস, ওকে। দেখেন কালারটা চলে আসছে। এখন আমরা এই পাশের কালারটা নিব। কালারে গিয়ে এই পাশেটা একদম 0 করে দেব। ওকে, দেখেন সুন্দর একটা কালার আসছে। আমরা এটা টেনে বড় করে নিব, পুরোটা দিয়ে দেবো। বাস, ওকে। তো এই পাশে যেহেতু একই কালার, বিপরীত পাশে, তো এই জন্য আমরা এটা কপি করে নেব। কপি করে এটা ক্রপে গিয়ে এটাকে আমরা ঘুরিয়ে নেব। বাস, ওকে। দেখেন কালার কিন্তু চলে আসছে সহজে। আমরা ওখানে গিয়ে লেয়ারে গিয়ে তালা করে লক করে দেব। তো এখন আমাদের কি কাজ দেখুন, এখানে একটা শেপ নিয়েছে, আমরা এই শেপটা নিব। এই যে শেপটা, ওকে। আমরা আবার নিচে যাব। এখান থেকে নিচে গিয়ে গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে প্লাসে যাব, সরি, প্লাসে গিয়ে, তো যেহেতু এই পাশের কালার এটা এখানেই দেবো। এই পাশেরটা আমরা পোস্টার এখান থেকে কালার নিতে পারবো। এখান থেকে আমরা এখানে নিয়ে কালারটা নিয়ে নেব, এটা নিব। আর এই পাশে আমরা একবার 0 করে দিব। ওকে, দেখেন আমাদের কালারটা কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা এখন দেখেন এখানে একটা মাহফিলের যেটা আছে, এটা আমরা গুগল থেকে ডাউনলোড করে নেব। যারা আমার টেলিগ্রামে জয়েন্ট আছেন তারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন, আমি টেলিগ্রামে দিয়ে দেবো। যারা টেলিগ্রামে জয়েন নেই তারা গুগল থেকে ওয়াজ মাহফিল PNG লিখে সার্চ করলে এর পেয়ে যাবেন। ডাউনলোডস পিকচার, বাস,
ছোটো করে নেবেন, যতটুকু বড় করা যায়, বাস বেশি বড় না। আবার আপনি বুঝবেন এটা কতটুকু বড় করলে বা কতটুকু ছোটো করলে সুন্দর দেখা যায়, অনুযায়ী করবেন। যাক, তো এবারে এরকম আর একটা শেপ নিয়ে আমরা সাদা করে দিব এই পাশের জন্য। সাদা করে দিয়ে এটাকে সাদা করে দিব। এটা মাহফিলের নিচে নিয়ে যাব। দেখুন এখানে কিন্তু এরকম আছে, তা আমরা এটাই করলাম। ওকে, তো আমরা লক করে দেবো। এখানে গিয়ে প্রতিটা কাজ করার পর আমরা লক করে দেবো। তাহলে কী হবে, আমাদের দেখেন নাড়াচড়ার কোনো ঝামেলা নেই, মানে আউলা জোলা হওয়ার কোনো নেই, টেনশন থাকবে না। যে হাতে না রাখে উলিয়ে যাবে এরকম, বা এরকম টেনশন নেই। একটা কাজ করে আপনি এটা লক করে পরের কাজ করবেন। তো আমরা এখন উপরের নামগুলো লিখব। উপরে দেখেন ডাইন পাশে নারায় থাকবে, বাম পাশে নারায় থাকবে, ডাইন পাশে আল্লাহু আকবার লেখা, তো আমি এটি লিখব। নারায় তাকবীর। এটা কালারে গিয়ে কালারটা নিয়ে নেব। এখানে আপনি পেন্সিল নিতে পারেন। আরেকটা কথা হলো যে যাদের কাছে আমি পিক্সেল টার্বোটা ব্যবহার করি, যাদের কাছে পিক্সেল টার্বোটা নাই তারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আমার টেলিগ্রামে জয়েন হয়ে তারা নিয়ে নেবেন ওখান থেকে। আল্লাহ আকবার আকবার। ওকে, আর একটু উপরে ভিতরে একটু। ওকে, দেখুন আমরা নারায় তাকবীর আল্লাহু আকবার লিখে দিয়েছি। এখন আমাদের কাজ হলো জামিয়া দারুল কোরআন সিলেট। তা আমরা এটাই যে হুবহু এটাই লিখতে হবে সেটা এমন না, আমরা নিজের মতো এটা লিখে নিই। তাহফিজুল কোরআন মাদ্রাসা। দেখি কতটুকু হয়। আচ্ছা, মাঝখানে মডেল দিয়ে দেখি, তাহফিজুল কোরআন মাদ্রাসা, এটাই থাক, সমস্যা নেই। আপনি এখানে গিয়ে কালার, এখানে কোন কালারটা ফুটে, আচ্ছা এখানে তো খয়েরি কালারটা দেওয়া আছে, আমি খয়েরি কালারটা নিয়ে নিই। খয়েরি। ওকে, দেখুন খয়েরি কালারটা ফুটে সুন্দর। এখানে গিয়ে ফন্ট নিয়ে নেব আমরা। এখানে যারা পিক্সেল টার্বোটা ব্যবহার করেন, বারবার বলতেছি, আদর নরিদ এইটা ফন্ট আছে, আমি এই ফন্টটা নিব। ওকে, এটা এখানে গিয়ে আমরা মিডল পয়েন্টটা করে নিব, বাস। এরপরে কী লেখা আছে দেখি, উত্তর জাহানপুর ইসলামপুর। এত কিছু লেখার দরকার না, আমরা একটা আন্দাজে একটা ঠিকানা দিয়ে দিই, যেহেতু আমরা এটা কারোর জন্য করছি না, জাস্ট শেখার জন্য। লিখব ঢাকা উত্তর যাত্রাবাড়ি দেখি কাজলা উত্তর যাত্রাবাড়ি ঢাকা, বাস, কমা, এখানে কমাটা হবে না। ওকে, তো আমরা কালার এখান থেকে একদম ব্ল্যাক দিতে পারেন, এটা দিয়ে ফন্ট ওটাই নেবেন। এটা আরেকটা ফন্ট নেবেন, এই ফন্টটা সুন্দর, বেনশেন। আমি অনেক পোস্টারের ক্ষেত্রে এই ফন্টটা ব্যবহার করে থাকি। আপনাদের ভালো লাগলে আপনারা, মানে অনেক ফন্ট আছে, আপনার যেটা দেখবেন এখানে বেটার হয়, সুন্দর ফুটে, সেটাই দেবেন, সমস্যা নেই। আপনার কাছে আপনি নিজের মতো আপনি ডিজাইন করবেন, যেটা ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করবেন। তবে অবশ্যই ফন্টটা যেন প্রিমিয়াম কোয়ালিটি হয়, মানুষ দেখলে যেন এরকম মনে হয় না যে খ্যাত ভাব, বা কোথা থেকে আসছে ডিজাইনার, কেমন একটা আসে না, এই ধরনের মানুষের ভিতরে যেন না আসে যে এটা কোনো ডিজাইন হলো। ঠিক আছে, এখানে দিয়ে দেবো দ্বিতীয় বার্ষিক,
এটা আমরা একটু ব্লার করে নিব। একটু ছোট করে নেব, তার সুন্দর ফুটবো। ওকে, দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। এখন দেখেন আমাদের উপরের কাজ শেষ। আমরা এখানের যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা দিব। প্রথমে আছে কি 22শে জানুয়ারি 2025 রবিবার। ওকে, 22শে জানুয়ারি 2000। আচ্ছা আচ্ছা, এটা আলাদা নিলে ভালো হবে, 22টা তো আলাদা বড় হচ্ছে। 22 এটা কালার নেই, কোনটা সুন্দর, ব্ল্যাকটাই দিই। ব্ল্যাকটা দিয়ে আমরা ফন্টে গিয়ে আমরা আদর্শ লিপিটা দিয়ে দিলাম। আদর্শ লিপি দিয়ে একটু দিয়ে সাদাটা বাস একটু বাড়াই দেবেন। আর আমরা একটু শ্যাডো নিয়ে নেব। শ্যাডো ওকে, দেখুন এটা সুন্দর ফুটছে। তো এখন আমাদের এটা কপি করে নিয়ে, যেহেতু ফন্ট নেওয়া আছে, এখানে করতে হবে জানুয়ারি 2025 রবিবার। জানুয়ারি 2025 রবিবার। আচ্ছা, এটা তো করা ছিল, এটা অফ করে দেব। শ্যাডোটা নিয়ে নেব, বাস ফন্টের কালারটা চেঞ্জ করলে হবে। ফন্টের কালার এখান থেকে দেখি কোনটা ফুটে, সাদাটাই থাক। আচ্ছা, ওখানে একটা জিনিস ভুল হয়েছে আমাদের, যে সেই যে শেপটা নিয়েছিলাম, শেপের যে কালারটা আমরা আর একটু করে নিব, তাহলে কী হবে, সাদা লেখাটা ফুটবে। এখানে দেখেন, এখানে আমরা কালারটা নিব, আপনার কালারটা আর একটু বাড়িয়ে দেব। দেখুন, ওকে, কি লেখা আছে, সময়। আচ্ছা, এই রবিবার, জানুয়ারি রবিবারের ফন্টটা আমরা অন্য একটা ফন্ট নিয়ে দেখি তো কেমন লাগে। এটা মোটামুটি খারাপ, ভালো না। ওকে, চলে। তাহলে আমরা নিচে আর একটা সুন্দর সময় বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত সময় বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত। ওকে, কালার ঠিক আছে, শুধু ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটা আপনারা বেনশিন দিয়ে দেবেন। এটা কালারটা কপি করে নিই, বাস, যেহেতু নিচে একটা লাইন বসবে বা এরকম। শুধু আমরা এখানে গিয়ে লেখাটা, স্থান কি লেখা, স্থান জামে মসজিদ সংলগ্ন মাঠ, স্থান জামে মসজিদ সংলগ্ন মাঠ। ওকে, এখানে আমরা দুইটা ফোঁটা দিয়ে দিই। আর ওকে ওকে, বুঝতে পারছি। এখানে দেখুন লেখাগুলো আমাদের বসানো হয়ে গেছে। এখন এখানে কিছু মান্ডালা দেওয়া আছে সাইড দিয়ে, তো এই মান্ডালা আমরা দিব। এর জন্য আমাদের গ্যালারিতে চলে যেতে হবে। তো মান্ডালা দেখুন, এটা ব্যাকগ্রাউন্ডে হালকা সাদা সাদা কিছু জিনিস আছে,
তো আমরা এটাকে ডিলিট করে নেব। বসানোর পরে ব্যাকগ্রাউন্ডটা হালকা ডিলিট। ওকে, দেখি এটাকে সাদা কালার দিয়ে দেখি, সাদা। ওকে, সুন্দর। কপি করে আমরা আর একটা এখান থেকে একটু ব্যাস, সুন্দর দেখা যায়। তো এটা আরেকটা কপি করলাম আমরা, আরেকটা কপি করে এখানে এই অংশ, হাফ অংশ কেটে দিব। কেটে আমরা একটু নিচে নিয়ে বসানো, বাস। কালার গিয়ে কালারটা এইটা দিয়ে দেবো, এটা বাস। দেখুন, আচ্ছা, অপাসিটি একটু কমাতে হবে। এখানে আসে অপাসিটি একটু কমিয়ে দেবেন। ওকে, এখানের উপরের কাজ আমাদের মোটামুটি শেষ। এখন আমরা নিচের দিকে কাজ শুরু করব। এখানে দেখুন সভাপতিত্ব করবেন। এখানে একটা শেপ নিয়ে আসবো। শেপটা কোথায় পাবো? এখানে আমরা মোবাইলের অ্যাপসের ভিতরেই পাবো। এখানে স্টিকার লেখা দেখেন, স্টিকারের ভিতরে ঢুকে আপনি একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন। এই যে এটা নিয়ে নেবেন, বাস। উপরে রেখে এখানে আমরা কালারটা নিয়ে নেব, কালার। ওকে, এখানে লিখবো সভাপতিত্ব করবেন। আচ্ছা, এটা ডিলিট করে আমরা এখান থেকে এটা কপি করলে সুবিধা হবে কি, সাইজটা ঠিক থাকলো। সভাপতিত্ব করবেন। ওকে, এটা একটু বড় করে নিই, তাহলে লেখাটা সুন্দর বসবে। ওকে, সভাপতিত্ব করবেন। তো এখানে তাদের নাম আছে, নামগুলো লিখে দেবো। মোহতারাম শেখ জিয়াউদ্দিন। আবারও কপি করবো, এই লেখাটা কপি করে এখানে নিয়ে আসবো। তারপরে নামটা লিখি, মোহতারাম শেখ উদ্দিন, মোহতারাম শেখ জিয়াউদ্দিন। ওকে, কালারটা নিয়ে নিই। কালারটা একদম লাল দিব। আচ্ছা, লালটাই দিই। লালটা দিলে মোটামুটি ভালোই ফুটে। এটা আপনারা এখানে গিয়ে ফন্টে গিয়ে আপনারা একটু নিচে স্কেল করলে রূপাসী বাংলা গোল্ড পেয়ে যাবেন। এই ফন্টটা রূপাসী বাংলা গোল্ড। এই ফন্টটা অনেকটা মোটা এবং বোল্ড। তারপর আমরা আরেকটু বোল্ড করে নেব। এখানে ক্লিক করে পরে বিতে ক্লিক করব। দেখেন আরেকটু মোটা হয়ে গেছে। কপি করে নেব, আরেকটা কপি করে এখানে নেব মাওলানা আহমদ আলী হাফিজাহুল্লাহ। আচ্ছা, মাওলানা আহমদ আলী। ওকে, এটা আমাদের যেহেতু এখানে চিকন করে দিয়েছে, আমরা চিকন করে দেব। বোলটা কেটে দিব। ওকে, ছোটো করে দিলাম। আর কি নাম আছে? মৌলানা মহিবুর রহমান। ওকে, এটার একটা কপি নিলাম। মাওলানা মহিবুর রহমান। নেব।
এখানে আমাদের নামগুলো মানে একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করব, এগুলো একটু ছোট করব, একটু ছোট। ওকে, এখন দেখেন এখানে বিশাল একটা টাইটেল দিয়েছে, সভাপতি জমিয়তে ইসলামে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ। আমরা সংক্ষেপে একটা কিছু দিয়ে দিই, ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ, বা সংক্ষেপটা দিয়ে দেয়। আচ্ছা, এখান থেকে একটা কপি করে নিয়ে আমরা সংক্ষেপ এখানে বসাই দিই, ইমাম খতিব বাইতুল আমান জামে মসজিদ। ওকে, দেখুন এটার কালার একদম ব্ল্যাক দিয়ে দিই। ওকে, ইমাম ও খতিব বাইতুল আমান জামে মসজিদ, এখানে টাইটেল দেওয়া শেষ হয়েছে। এখন আমরা মাওলানা আহমদ আলীর টাইটেল কি দেওয়া যায়, তো একটা টাইটেল দিয়ে দিবেন আপনাদের যেটা ভালো লাগে, যে মুহাদ্দিস অত্র জামিয়া, অত্র ওকে, এই যে আরেকটা কপি নিলাম, একটা কপি নিয়ে এখানে দিয়ে দিই, এটাই থাক, সমস্যা নেই। এখন কি করবো আমরা, এখন আমাদের কাজ হলো যে নিচে দেখেন প্রধান অতিথি, তো প্রধান অতিথির দুই পাশে দেখেন দুইটা দাগের মতো দেখা যায়, এটা আমরা ই করেই এখান থেকেই বানিয়ে নেব শেপ দিয়ে। কীভাবে বানাবো ওটা দেখি আমরা সংক্ষেপে। প্রথমে একটা গোল শেপ নিব, গোল শেপে ছোটো করে নেব, ছোটো করে কালারটা পরিবর্তন করে নিই বোঝার জন্য, পরবর্তীতে কালার পরিবর্তন, আরেকটা শেপ নেব, ঠিক মাছ বরাবর রাখবে, মাছ বরাবর রাখি বাস। কালার এটাও নিতে পারেন, অথবা ওইটা কালো নিয়ে নিই, এটা কালো বাস। এভাবে গোল করে দুইটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক দিয়ে বাস অ্যাডজাস্ট। এখন দেখুন একটা হয়েছে, ছোটো করলে দেখেন এটা সুন্দর একটা হবে। বল না করে বাস গোলই রাখি। আচ্ছা, এখানে কি লাগবে, প্রধান অতিথি, প্রধান অতিথি। ওকে, আমরা এখান থেকে একটা কালার নিয়ে নেব, লাকি থাক। তারপরে ফন্ট আমরা রূপসী বাংলা গোলটা নিয়ে নেব, এটা মোটামুটি একটু বোল্ড আছে। এটা হাত দিয়ে দাঁড়া যাবে না, ডিস্টার্ব করতেছে। এখান থেকে পজিশনে গিয়ে বাস চাপ দিয়ে উপরে নিয়ে নেবেন। বাস এটাকে কপি করে ক্রপ দিয়ে ঘুরিয়ে বাস এটা মিডল পয়েন্টে নিয়ে এখানে নিয়ে আসবেন।
অর্থাৎ এভাবে সুন্দর না লাগে আপনি এভাবে এটা ঘুরিয়ে নিতে পারেন, এভাবে ঘুরিয়ে দিতে পারেন, এখান দিয়ে বাস এভাবে ঘুরিয়ে দিতে পারেন, যেটা ভালো লাগে আপনার কাছে। আরও অনেকগুলো বানানো যায় বা করা যায়, আমি সহজে এটা করে দিলাম, বা সংক্ষেপে, সময় কম, বেশি সময় নিলে আপনাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য। তো প্রধান হচ্ছে শাইখুল ইসলাম হোসাইন ইত্যাদি। তো আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপে এটা করব। এটা কপি করে নিই, টাইটেলটাকে লিখে দিই শাইখুল হাদিস, শাইখুল হাদিস জামিয়া মাদানিয়া ঢাকা। বাস এটাই আমি একটা দিতেছি আর কি, আপনারা যখন পোস্টার করবেন যার নাম টাইটেল ওইটা হিসেবে দিবেন আর কি। এটা একটু নিচে হয়ে গেছে, আর একটু উপরে টান দরকার। ওকে, আচ্ছা। তো এখন আমরা নামটা লিখে আল্লামা মুহিবুল্লাহ বাবিনগরী। আল্লামা বাবু নগরী। ওকে, এটাকে আমরা ফন্ট কালার এটাই দিয়ে দিলাম। কালারটা লাল দিলে ফুটবো না একটু। আচ্ছা, তারপরে ফন্ট আমরা এটা আদর্শ এটা দিবেন, আদর্শ লিপি। ওকে, এটাখানে গিয়ে মিডল পয়েন্টে নিয়ে নেবেন। বাস, এখন কি লেখা আছে, তারপরে দেখুন উপরে মোহতারাম আমির হেফাজত ইসলাম বাংলাদেশ। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এটা কপি করে আমরা নিচে আরেকটা টাইটেল দিয়ে দেবো, আমিরে হেফাজত ইসলাম বাংলাদেশ। ওকে, এটা আমরা মিডল পয়েন্টে নিয়ে নেব, আমির হেফাজত ইসলাম বাংলাদেশ, এটা নিয়ে নেব। বাস, এখন দেখেন আমাদের এটা একটু কাজ শেষ। দেখুন উপরের কাজ শেষ মোটামুটি। তো এখন মাঝখানে 2 সিঁড়িতে নাম দেওয়া আছে। তো 2 সিঁড়িতে নাম অনেকগুলো নাম, এতগুলো নাম আপনারা দিতে পারবেন। শুধু নাম দেখানো দিয়ে সময় নষ্ট করে আমরা সময় নষ্ট করতে চাই না, তো আমি সামনের কাজ আগাতে চাই। এই জন্য তো অনেকে হয়তো এটা পারবেন না, মাঝখানে 2টা র্যাক দেওয়া, তো আমি এটা দেখিয়ে আর 2টা নাম দিয়ে সামনে আগাবো। এই যে মাঝখানে একটা দাগ, নামের মাঝখানে একটা দাগ, এটা অনেকে পারবেন না, তাই আমি এটা দেখাবো আর কি। একটা শিপ নেবেন, শিপ নিয়ে এভাবে চেপে ধরে সোজা করবেন, এইভাবে চিকন করবেন, চিকন করে যেটা কালারে গিয়ে একদম কালো করবেন, আর একটু চিকন করবেন, ছোট। ওকে, এটাকে ঠিক, আচ্ছা একটু মোটা হয়ে গেছে, আর একটু চিকন। ওকে, এটাকে ঠিক মিডল পয়েন্টে রাখবেন, একবারে মিডল পয়েন্টে রাখার পরে এটাকে এখান থেকে আরেকটা কপি করবেন, এখানে দেখেন। আচ্ছা, ক্লিক করে নিই, এখানে দেখেন কপি অপশন আছে, আরেকটা কপি করে নেবেন। কপি করার পর ওই দেখেন কোনারে আসছে, তো আমরা এখান দিয়ে গিয়ে এখানে গিয়ে মিডল পয়েন্টে 2টা ক্লিক করব। কই গেল গা, এই যে এখানে গিয়ে এটা 2টা, বাস এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, বাস এখানে একটা মিডল পয়েন্টে চলে আসছে। এখানে গিয়ে আমরা পজিশনে গিয়ে
পজিশনে গিয়ে একটা নিচে টিপ দিব, যথেষ্ট, বাস, আর না দিলেও হয়। দেখেন, পরে এখান থেকে আমরা এখানে 2টা অ্যাডজাস্ট করে নিব। তো আমি যদিও এটা দিব না, তারপর আপনাদেরকে শেখানোর জন্য এটা দিলাম। দেখেন এই দাগটা হয়ে গেছে, এখানে দাগটা কীভাবে দিয়েছি সেটা দেখালাম আর কি। তো আমার এতখানি দরকার নাই, আমি একটু ছোটো করে নিই। ওকে, এখানে তারপরে নামগুলো কি, মাওলানা নজরুল ইসলাম কাসিমি, ওবায়দুল্লাহ মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি। তো এখানে 6টা নাম আছে। তো আমি আপনাদেরকে সংক্ষেপে, তো লিখতে দেখাতে অনেক সময় লাগে, তাই আমি সংক্ষেপে আপনাদেরকে কপি করে দেখাই। ওকে, এখানে থাক। ওকে, তো এখানে লেখা আছে মাওলানা নজরুল ইসলাম কাসমি, মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি। তো আমরা গুগলের মাধ্যমে কপি করে সহজে তাড়াতাড়ি করে নিব। দেখা যায় এখানে লিখতে গেলে অনেক সময় লাগে। দেখুন, নামগুলো লিখতে অনেক সময় লাগে, এই জন্য আমি আপনাদের জন্য নামগুলো নিজেই লিখে পরে, যাতে ভিডিওটা লম্বা না হয়, এই জন্য নামগুলো লিখে নিলাম আর কি। তো এখন আমাদের নিচের এই ডিজাইনটা আমরা কীভাবে করবো, এবং এখানে একটা মান্ডালা দেওয়া আছে, মান্ডালাটা কীভাবে দিব এটার জন্য আর কি। তো এই জন্য আমাদের গ্যালারি থেকে ইনপুটে যে আমরা মান্ডালা ডাউনলোড করা, সেটা আমরা নিয়ে নেব। এই যে মান্ডালাটা ডাউনলোড। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। এটা একটু বড় করে দেব, বাস। এখান থেকে আপনারা কালারটা পরিবর্তন করে নেবেন, কালারটা এটা দিয়ে দেবেন, বা একটু জাতীয় দিয়ে দেবেন, বাস। তো এখানে যে মিনারটা আছে, আমার কাছে হুবহু সেম মিনারটা নেই, তো অন্য একটা মিনার দিয়ে দেবো। তার আগে আমরা এই ডিজাইনটা করব, নিচের এই ডিজাইনটা করব। এর জন্য আমরা একটা শেপ নিয়ে নেব। শেপে গিয়ে আমরা এখান থেকে তিন কোণা দর্শনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন ওই গোল অপশনটা নিয়ে নেব আমরা, গোল শেপ। এটা আমরা সাইড দিয়ে টেনে বড় করে নিব। বড় করার পরে আমরা এখান থেকে একটু বড় শেপটা করে নিব, বাস। ওকে, আর একটু, ওকে, একটু বড় করে নেই। এটা আমরা ঠিক এইবার আবার রেখে, তারপরে আমরা এখান থেকে কালার দিব। কোনটা? আচ্ছা, কালার, পোস্টারের কালারটা নিয়ে নেই, তাহলে সুন্দর হবে। পোস্টারের কালার, ওকে, এই কালারটা নিয়ে আমরা ঠিক এটা মিডল পয়েন্টে দিয়ে দেবো। ওকে, একটু এখন আমরা এখানে দেখেন, এই যে একটা কোণা, এই একটা কোণা, মাঝখানে এই পাশে আবার উঁচা, এই পাশে উঁচা, গোল। এটা কীভাবে করব? এখানের জন্য আমরা আরেকটা শেপ নিয়ে নেব। এভাবে শেপ নিয়ে একটু বড় করে নিব, বড় করে এখান থেকে এভাবে রাখবো কোণা বরাবর। কোণা বরাবর রাখার পরে এটা আমরা এখানে কালার দিয়ে দেবো। পরে এটা কপি করে, আর একটা কপি করে, আচ্ছা, কপি করে আমরা এখানে গিয়ে বাস। দেখুন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে।
এখানে এটার মতো দুই পাশে উঁচা উঁচা হয়েছে। এখন আমরা কী করব, এখানে গিয়ে আবার শেপ নিব। আবার শেপ নিয়ে আমরা এখান থেকে তিনটাটা ক্লিক করে আবার এখানে আমরা এই শেপটা নিয়ে নেব, 3 কোণার শেপটা নিয়ে একটু লম্বা করে নিব। লম্বা করে বাস আমরা কালারে গিয়ে কালারটা নিয়ে নেব। এরপর আমরা টিক দিয়ে এখান থেকে একটু ঘুরিয়ে নেব। ওকে, দেখুন বিশ্বজিৎ উপরে লেখা আছে, এটা একটা কপি করো, কপি করে একটু ঘুরিয়ে নেব। কপি গিয়ে এটা ঘুরিয়ে বাস ওকে, দেখুন আমাদের কি সুন্দর এটা হয়ে গেছে। এখন আমরা এখানে গিয়ে এটা পুরোটা অ্যাডজাস্ট করে নিব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, বাস অ্যাডজাস্ট করার পরে এখানে গিয়ে দেখেন এখানে একটা শেপের উপরে একটা কালো একটা দাগ দেখা যায়। দাগটা আমরা কীভাবে নেব, এই দাগটা নেওয়ার জন্য আমরা এখানে গিয়ে শ্যাডোতে যাব। শ্যাডো ওকে, শ্যাডোতে গিয়ে টিক দিয়ে গিয়ে পরে ওকে, আর একটু দিই। এটা উপরেরটা মাইনাস রাখবো, উপরেরটা একবার 0 0 রাখবো। নিচেরটা আমরা কত আছে, -20। আচ্ছা, এটা আমরা আর একটু নিচে করে নিই। নিচে উপরে থাকার কারণে সমস্যা হচ্ছে। একটা, দুইটা নিচে দিয়ে দেবো। ওকে, আবার শ্যাডোতে দেই। শ্যাডোতে এসে আমরা কত দিয়েছিলাম ধরেন, এটা 25, 22, -24 দেবো। -24 গিয়ে আমরা কালারটাতে গিয়ে একটু হালকা করে দেব, আর একটু হালকা। যাই হোক, এটা তো এই কালার না, এটা হচ্ছে এই কালার। এই কালারটা একটু কম দিয়ে দেব। অথবা এত ঝামেলা না করে আপনাদের যারা এটা পারেন না, এখানে যে শ্যাডোটা অফ করে দিবেন। আপনি এটা আরেকটা কপি নেবেন। কপি নিয়ে এটা ঠিক নিচ বরাবর রাখবেন, নিচে রেখে এটা নিচে নিয়ে নেবেন। এটা নিচে নিয়ে নেবেন, নিচে নিয়ে অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। এই দেখেন হয়ে গেছে। যারা শ্যাডোর ঝামেলাটা পারেন ওখান দিয়ে হবে, বাস এটা একটু অনেকের জন্য কষ্ট হবে। এটা কপি করে বাস অপাসিটি নিচে নিয়ে অপাসিটিটা কমিয়ে দেবেন। আর একটু উপরে উঠিয়ে দিয়ে দেখি কেমন দেখায়। বাস হয়ে গেছে। এখন দেখেন ওখানে মাঝখানে মানে ঠিক শেপটার পরপরই দেখেন একটা আছে, সাদা একটা রেগের মতো আছে। এটা কীভাবে করবেন সেটা লক্ষ্য করে উপরেরটা। এটার জন্য আমরা এখানে আসবো, এখানে এসে এটা ও করে দেবো। বাস তিনে দিয়ে দেবো। ওকে, দেখেন এটা হয়ে গেছে। দেখুন আমরা মিনার, এগুলো কাজ আমাদের মোটামুটি শেষ। ও আচ্ছা, মান্ডাল আরও কিছু লাগবে, তো কপি করে নিই আমরা। কপি করে এখানে কিছু মান্ডালা দিয়ে দিই এই বরাবর। এটা নিচে দিয়ে দেবো একবার, এটা নিচে। আর একটা কপি করে নেই, এটাও নিচে দিয়ে দেবো। এটাও নিচে। ওকে, লক করে দিই। এখন আমাদের কাজ হলো মোটামুটি পোস্টারের কাজ শেষ। এখন আমাদের মিনারটা কীভাবে নিতে হবে। আমরা মিনার, আপনারা গুগল থেকে মিনার পিএনজি লিখে সার্চ করলে মিনার পেয়ে যাবেন। তো আমি এটা ডাউনলোড করে রেখেছি, ওটাই দিয়ে দেবো আর কি। এবার বসাবেন এভাবে। দেখা মানে পোস্টারের মূল অংশ যেন আপনার কোনো মিনারের কারণে, সৌন্দর্যের কারণে পোস্টারের মূল অংশ যেন আপনার নষ্ট না হয়। যেমন আপনি মিনার দিলেন, লেখাটা রেখে দিলেন, তাহলে কিন্তু তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এদিক খেয়াল রাখতে হবে অবশ্যই। লেখার সাথে এটা স্পেস না থাকলে লেখার সুন্দর ফুটে না। আচ্ছা, ওকে। এখন দেখেন এই পাশের মতো আমরা আরেকটা মিনার নিয়ে নেব, এটা কপি করে বাস এটা এই পাশে দিয়ে দেবো। এটাও ধরে আমরা একবারে নিচে নিয়ে নেব।
বাস, এখন আমাদের মিনার হয়ে গেল, পোস্টার হয়ে গেল। তো এখন নিচের কিছু কাজ আছে। এখানে আছে মোবারক সম্মেলন, আপনারা আমন্ত্রিত। ওকে, মোবারক সম্মেলনে আপনারা আমন্ত্রিত। আচ্ছা, এটা লিখে দিই। মোবারক সম্মেলনে এটা এখান দিয়ে ফন্ট আদর্শ লিপি নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন, সমস্যা নেই। আমি এটা কপি করে সহজে নিয়ে নিই। আপনারা আমন্ত্রিত, আপনারা আমন্ত্রিত। ওকে, এটার ফন্টটা একটু পরিবর্তন করে নিই। এটা আদরণী দিয়ে দিলাম। এটা না দিয়ে এই ফন্টটা দিয়ে সুন্দর হবে। এই ফন্টটা আদর্শ রবি। ওকে, দেখুন এটা ফুটছে সুন্দর। ওকে, এখন দুই পেশের কাজ, সৌজন্যের নাম এবং বিস্তারিত দাওয়াতক্রমে মোতায়েম বা সভাপতির নাম। তো সৌজন্যে আমি সহজের জন্য সংক্ষেপে তাড়াতাড়ি দিচ্ছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। সেজন্য এখানে বিস্তারিত অনেক কিছু দেওয়া, আমি সংক্ষেপে এটা দিয়ে দিচ্ছি। আল কারিম টেইলার্স। ওকে, এটা হলুদ দিয়ে দিই, এখানে হলুদ দিছে। আল কারিম টেইলার্স, এটাকে আমরা ফন্টটা একটু পরিবর্তন করে নিই। এই ফন্টটা অল্প জায়গা নেই এবং মোটা সুন্দর হয়। ওকে, এখানে কি আছে? দাওয়াতক্রমে মাওলানা। আচ্ছা, এখানে লিখবো যে দাওয়াত ক্রমে মাওলানা, এখানে জায়গা কম, সংক্ষেপে লিখে দিলাম মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ। ওকে, জায়গা কম তো তাই। ওকে, তো আপনারা দেখছেন ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তারপর আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কেউ না বুঝেন, আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ওখানে জয়েন্ট হবেন। ওখানে গেলে আমাকে পেয়ে যাবেন, অ্যাডমিনকে মেসেজ করবেন, আমি অ্যাডমিন। তো এই পোস্টারটা করেছি আপনাদের জন্য, আপনারা এটা একটু ধৈর্য সহকারে দেখে শিখবেন এবং শিখে আরও দু একটা প্র্যাকটিস করবেন, তাহলে আরও আপনারা শিখতে পারবেন আস্তে আস্তে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।